হ্যালো ক্যামেরা পিপল, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমাদের সর্বশেষ ভিডিও ক্যানন 200D রিভিউতে আমরা বলেছিলাম যে আমরা নেক্সট থেকে লেন্সের রিভিউ নিয়ে আসবো। আর এরপর থেকে অনেকে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে বলছিলেন যাতে আমরা লেন্সের ফুল ডিটেল ভিডিও দিই। আর হ্যাঁ, আপনাদের সুবিধার্থে আমরা বিভিন্ন প্রকার লেন্স অর্থাৎ প্রাইম লেন্স, জুম লেন্স, ওয়াইড লেন্স ইত্যাদি নিয়ে ডিটেল আলোচনা করব। আর আজকে প্রাইম লেন্স নিয়ে বিশদ আলোচনা করতে আছি আমি ঈশান রহমান ফ্রম স্ট্যাক টেকনোলজি। আর আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে দ্রুতই সাবস্ক্রাইব করে ভিডিওতে ফিরে আসুন। আমাদের সাথে আজকে আছে 50mm ও 85mm এর f1.8 এর প্রাইম লেন্স। লেন্সগুলো রিভিউর জন্য দিয়েছে নিউ ক্যামেরা ওয়ার্ল্ড। তাদের সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্সে চোখ রাখুন। প্রাইম লেন্স নিয়ে প্রথমে জিনিসটি বলা যায়, এটি ফিক্স ফোকাল লেন্স, অর্থাৎ এটি দিয়ে আপনি জুম ইন আর জুম আউট করতে পারবেন না। ফ্রেমিং সেট করার জন্য আপনাকে ম্যানুয়ালি সামনে পিছনে মুভ করতে হবে। আর সেকেন্ডলি, এটার অ্যাপারচার অনেক কম থাকে, যার কারণে ভালো বুকি এফেক্ট পাওয়া যায়। আর বাংলাদেশের মানুষজন এই ব্লার বা ঘোলা করা জিনিসটা অনেক বেশি পছন্দ করে। অনেক মানুষের কাছেই ডিএসএলআর মানে ব্যাকগ্রাউন্ড ঘোলা করা ছবি। প্রাইম লেন্সগুলোতে f1.2 পর্যন্ত অ্যাপারচার ভ্যালু পাওয়া যায়। বলে রাখা ভালো, অ্যাপারচার যত কম হবে পেছনটাও তত বেশি ঘোলা হবে। তবে এক্ষেত্রে ফোকাল ডিস্টেন্সও একটা ফ্যাক্টর। প্রাইমারিভাবে বলা যায় অ্যাপারচার কম হলে আলো বেশি ঢুকবে, সেই সাথে পেছনটাও বেশি ঘোলা হবে। আমাদের কাছে এখন আছে 50mm এর f1.8 এবং 85mm এর f1.8 প্রাইম লেন্স। নাও দ্য কোয়েশ্চেন ইজ, কোনটায় ভালো বুকি ইমেজ পাওয়া যাবে? যখন দুটি লেন্সের অ্যাপারচার ভ্যালু সেম হবে তখন লেন্স দুটির মধ্যে যেটির ফোকাল লেন্থ বেশি সেটি ভালো বুকি ইমেজ দিতে পারবে, অ্যান্ড দ্যাটস ওয়াই 85mm পারফরমেন্স বেটার। চলুন প্রাইম লেন্সের কিছু ফটো স্যাম্পল দেখে আসি। जो बेरंग हो उस पर क्या क्या रंग जमाते लोग, जो बेरंग हो उस पर क्या क्या रंग जमाते लोग, तू नादान न जाने कैसे रूप चुराते लोग, नजरे भर भर देखे तुझको आते जाते लोग, छैल छबीली रानी थोड़ा, छैल छबीली रानी थोड़ा घूंघट और निकाल, एक तू ही धनवान। আমি সবাইকে সাজেস্ট করি ক্যামেরা কিনলে অবশ্যই একটা প্রাইম লেন্স কিনবেন। কেন তা ডিটেলসে বলছি। ফার্স্ট আসি লো অ্যাপারচারে। এটার অ্যাপারচার ভ্যালু অনেক কম। অ্যাপারচার কম থাকার কারণে ভালো বুকি পাওয়া যায়, আর পোর্ট্রেট ইমেজে বুকি বেশি হলে ভালোই লাগে দেখতে। এরপর কথা বলবো ফাস্ট ফোকাসিং নিয়ে। দিনের বেলায় আলো বেশি থাকার কারণে বেশি অ্যাপারচারওয়ালা কিট বা জুম লেন্সের সাথে এর তফাৎটা খুব একটা বোঝা যায় না। তবে রাতের বেলায় এর মধ্যকার পার্থক্যটা বোঝা যায়। অ্যাপারচার কম হয়, সেন্সরে বেশি আলো প্রবেশ করে, যার কারণে খুব দ্রুতই ফোকাস খুঁজে পায় প্রাইম লেন্স। অপরদিকে অ্যাপারচার বেশিওয়ালা লেন্সগুলো আলো স্বল্পতার কারণে হিমশিম খায়। অ্যান্ড দ্য থার্ড ওয়ান, বেটার লো লাইট পারফরমেন্স। আবারও সেই অ্যাপারচারের কথা আসে। অ্যাপারচার কম থাকলে সেন্সরে আলো বেশি প্রবেশ করবে, যার কারণে অল্প আলোতেও ভালো ছবি প্রডিউস করতে পারবে। ইনডোর কন্ডিশনে বেশিরভাগ সময় আলোক স্বল্পতা থাকে, তখন যদি আপনার কাছে প্রাইম লেন্স থাকে সেটি আপনাকে আলাদা চেরাক হিসেবে কাজ করতে পারবে। অ্যান্ড দ্য লাস্ট, লাইট ওয়েট। যেহেতু এতে কোনো জুম এলিমেন্ট থাকে না, এর ওজন খুব কম হয়। রেগুলার ইউজ ও ট্রাভেলিং এটি খুবই দরকারি, আরামসে হেলে দুলে ইউজ করা যায়। এছাড়াও প্রাইম লেন্সের কোয়ালিটি অনুযায়ী দামও কম। এছাড়া এটি সেন্সরের কোনো ক্ষতিও করে না। আর খারাপ দিক বললে এর একটি দিকে চোখে পড়বে, সেটি হলো ফিক্স ফোকাল লেন্থ, যার কারণে আপনাকে ম্যানুয়ালি সামনে পিছনে যেয়ে ছবি তুলতে হবে। বর্তমানে সবচেয়ে পরিচিত প্রাইম লেন্স হলো 50mm f1.8 প্রাইম লেন্স। ক্যাননের এই প্রাইম লেন্সের মূল্য 8000 টাকা এবং নিকন কিনতে চাইলে আপনাকে গুনতে হতে পারে অ্যারাউন্ড 14000 টাকা। অ্যান্ড মাই সাজেশন, যদি একটি ক্যামেরা কিনে থাকেন অবশ্যই এই প্রাইম লেন্সটি কিনে নেবেন। ওয়েডিং ফটোগ্রাফারদের পছন্দের তালিকা আবার থাকে 85mm প্রাইম লেন্স, এটাকে আমার পোর্ট্রেট স্পেশালিস্ট মনে হয়। এছাড়া 35mm লেন্সটা বেশ ভালো, এটাতে বেশ ভালো ওয়াইড ভিউ পাওয়া যায়। এছাড়া ইনডোর কন্ডিশনে জায়গা কম থাকলে এটা বেশ কাজে আসে। আর 105mm লেন্স বাংলাদেশের মানুষ খুব একটা ইউজ করে না, তবে এটাও খুব জোস একটা লেন্স। তো এই ছিল আজকের প্রাইম লেন্স নিয়ে আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সামনে আমাদের কাছে কী কী রিক্রুটমেন্টের রিভিউ চান তা অবশ্যই কমেন্টে আমাদের জানিয়ে দেবেন। আজ এখানে শেষ, ধন্যবাদ। जो बेरंग हो उस पर क्या क्या रंग जमाते लोग,